রাজ্যে অনিয়মিত কর্মচারী রয়েছেন মোট ১৪৪৫ জন। এক্ষেত্রে ডিআরডব্লিউ রয়েছেন ১৩৬ জন, কন্টিজেন্ট ওয়ার্কার রয়েছেন ৩১১ জন, ক্যাজুয়াল ওয়ার্কার রয়েছেন ১৯৩ জন এবং পার্ট টাইম ওয়ার্কার রয়েছেন ১০৫ জন। বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনিয়মিতদের নিয়মিতকরণের প্রক্রিয়া রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। অর্থ দপ্তর একটি বিশেষ পোর্টালের মাধ্যমে অনিয়মিত কর্মচারীর ডিআরডব্লিউ, কন্টিজেন্ট ওয়ার্কার, পার্ট টাইম ওয়ার্কার, ক্যাজুয়াল ওয়ার্কারদের তথ্য সংগ্রহ করেছে। এই পোর্টালের মাধ্যমে সংগৃহীত তথ্য অনুসারে মোট অনিয়মিত কর্মচারীর সংখ্যা ১,৪৪৫ জন। তার মধ্যে ডিআরডব্লিউ ৮৩৬ জন, কন্টিজেন্ট ওয়ার্কার ৩১১, ক্যাজুয়াল ওয়ার্কার ১৯৩, পার্ট টাইম ওয়ার্কার ১০৫। তথ্য ২, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের কোনো পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে কিনা। সংগৃহীত তথ্য পর্যালোচনা করে রাজ্য সরকারের প্রচলিত নূতন রিক্রুটমেন্ট পলিসির সাথে সামঞ্জস্যতার কথা মাথায় রেখে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের নীতি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করে বিরোধী দল কংগ্রেস। রাজ্য সরকার আপাতত কোনো অনিয়মিত সরকারি কর্মচারীকে নিয়মিত করবে না। গত জুলাই মাসে এক বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছে সরকার। বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মচারী হিসেবে 10 বছর চাকরির পর নিয়মিত করার বিধান ছিল পূর্বতন সরকারের সময়। 2018 সালে বিজেপি তাদের ভিশন ডকুমেন্টে সমস্ত বিভাগের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। 2018 সালে বিজেপি যখন রাজ্যে ক্ষমতায় আসে তখন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার কোনো উদ্যোগ নেয়নি। উল্টো বিজেপি সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করে বিরোধী দল। কর্মচারীরা বছরের পর বছর অনিয়মিত কর্মচারী হিসেবে অবসর নিচ্ছেন। সারা জীবন কাজ করেও বিজেপি সরকারের নেতিবাচক সিদ্ধান্তের কারণে অনিয়মিত কর্মচারীরা অবসরকালীন পেনশন, গ্র্যাচুইটি, সঞ্চিত ছুটি থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হবে বলে অভিযোগ করে বিরোধী দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।